রাতুল তার স্ত্রীকে প্রতি পদে পদে অপমান করে। মেয়েটি মৃদু পদক্ষেপে এগিয়ে গেল। আমার পা ধরে গেছে, এক পাও নড়ো না। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা প্রতিনিয়ত একে অপরকে বলে থাকি। আর এই ধরনের সেন্টেন্সগুলি কত সহজে আমরা একে অপরকে ইংলিশে বলতে পারবো তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ পদ বা পা শব্দটি এখানে বিভিন্ন ওয়ার্ড হিসেবে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একে অপরের মধ্যে শেয়ার করো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। এক পাও নড়ো না। তো আমরা অনেক সময় বলে থাকি যে এক পাও নড়বে না, বাচ্চাদের ক্ষেত্রে বলি। তো কিভাবে বলবে? do not move a step, do not move a step বা don't move a step। তো পা অর্থে এখানে কিন্তু আমাদের স্টেপ শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের অফিসে একজন কেরানির পদ শূন্য আছে। তো দেখো পদ শূন্য আছে, কিভাবে বলবে? the post of a clerk is vacant in their office, the post of a clerk is vacant in their office। তো দেখো পদ শূন্য আছে বলতে এখানে কিন্তু পোস্ট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তপু পদত্যাগ করেছে। তো পদত্যাগ ইংলিশে আমরা কিভাবে বলবো? তপু হ্যাজ রিজাইন্ড, তপু হ্যাজ রিজাইন্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, একটি কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে রিতেশকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত ইংলিশে আমরা কিভাবে বলবো? রিতেশ হ্যাজ বিন ডিমোটেড ডিউ টু ইনভলভমেন্ট ইন আ স্ক্যাম, রিতেশ হ্যাজ বিন ডিমোটেড ডিউ টু ইনভলভমেন্ট ইন আ স্ক্যাম। তো দেখো পদচ্যুত মিন্স ডিমোটেড বা ডিমোট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল তার স্ত্রীকে প্রতি পদে পদে অপমান করে। তো পদে পদে কিভাবে বলবো? রাতুল insults his wife at every step, রাতুল insults his wife at every step। তো পদে পদে means step, every step মানে প্রতি পদে পদে means every step। পরের সেন্টেন্সটিকে দেখো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। তো কিভাবে বলবে? try to stand on your own feet, try to stand on your feet, try to stand on your feet। তো দেখো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, এখানে পায়ে বলতে কিন্তু আমাদেরকে ফিট শব্দটিকে অর্থাৎ ফিট শব্দটিকে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, কুকুরটির ডান পা খোড়া ছিল। কিভাবে বলবে? the dog was lame of the right leg, the dog was lame of the right leg। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার পা ধরে গেছে। তো আমরা অনেক সময় বলে থাকি যে আমার পা ধরে গেছে। তো কিভাবে বলবে? my legs refuse to move, my legs refuse to move। তো দেখো এখানে কিন্তু পা ধরে গেছে মিন্স লেগ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, লোকটা লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। তো কিভাবে বলবে? the man began to walk with long strides, the man began to walk with long strides। তো দেখো লম্বা লম্বা পা ফেলে হাঁটা সেটা লং স্ট্রাইডস, স্ট্রাইড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, মেয়েটি মৃদু পদক্ষেপে এগিয়ে গেল। কিভাবে বলবে? the girl advanced with a gentle gait, the girl advanced with a gentle gait। তো দেখো পদক্ষেপ মিন্স এখানে কিন্তু গেট শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন প্রতি পদে পদে বাধা পেয়েছিল। কিভাবে বলবে? রথিন met with obstacles at every step, রথিন met with obstacles at every step। তো পদে পদে মিন্স স্টেপ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, তার চালচলন নিজস্ব সামাজিক পদমর্যাদার অনুরূপ নয়। কিভাবে বলবে? his style of living is not in keeping with his social position, his style of living is not in keeping with his social position। তো দেখো পদমর্যাদা মিন্স এখানে কিন্তু পজিশন শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে পা বা পদ এই শব্দটিকে কত ডিফারেন্ট অর্থে আমরা ইংলিশে ব্যবহার করলাম প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে ইংলিশে বলে চেষ্টা করতে থাকো, নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।